15ই ডিসেম্বর এবং 16ই ডিসেম্বর 2025 এই দুই দিনে অর্থাৎ 48 ঘন্টার মধ্যে ধনুরাশির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে এবং ঋণ মুক্তি ঘটবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 15ই ডিসেম্বর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিন, কারণ 15ই ডিসেম্বর রয়েছে সফলা একাদশী এবং 16ই ডিসেম্বর রয়েছে ইতু পুজো। আর এই দুই দিনে ধনুরাশির ভাগ্য চমকাতে চলেছে। 15 এবং 16ই ডিসেম্বর অবশ্যই আপনারা মাতা লক্ষ্মীদেবী এবং ভগবান বিষ্ণুর পুজো করবেন। এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়বেন এবং প্রথমেই গঙ্গা স্নান সেরে নেবেন। কিন্তু যারা গঙ্গা স্নানে ব্যর্থ হচ্ছেন, তারা বাড়িতে স্নানের জলে সামান্য পরিমাণ গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিন এবং এই দিন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীদেবীর উদ্দেশ্যে হলুদ রঙের পুষ্প এবং হলুদ মিষ্টান্ন ভোগ হিসাবে নিবেদন করবেন। এই দিন আপনি আপনার সাধ্যমতো গরিব দুস্থ ব্যক্তিকে দান করুন, দেখবেন এতে অসীম পুণ্য সঞ্চিত হবে। এর পাশাপাশি এই দিন আপনি যদি সমাজ সেবা করতে পারেন এবং আপনার কাছে যদি কেউ সাহায্যের জন্য আসে, তাকে নিরাশ করবেন না। আপনি আপনার সাধ্যমতো যতটা সম্ভব তাদের সহযোগিতা করার চেষ্টা করুন। এই দিন মাতা লক্ষ্মীদেবী এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সন্ধ্যার সময় পুজোর স্থানে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। এতে আপনার জীবনে পাপ ক্ষয় হবে এবং পুণ্য সঞ্চিত হবে। এই দুই দিনের মধ্যে ধনুরাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন এবং সেখান থেকেও আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ। এই দুই দিনের মধ্যে সন্তান সুখ আপনি পাবেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্য চমকাবে। সন্তানের ভাগ্যে যেহেতু আপনার ভাগ্য চমকাতে পারে, সেহেতু যারা টিকিট কাটছেন, যদি মনে করেন সন্তানের নাম নিয়ে বা সন্তানকে দিয়ে একটি টিকিট কাটাবেন, অবশ্যই আপনার সন্তানের যে ভাগ্যের শুভ সংখ্যা সেই অনুযায়ী টিকিট কাটান, অর্থ প্রাপ্তি ঘটতে বাধ্য। কিন্তু যদি দেখেন একটি নাম্বারের জন্য অর্থ প্রাপ্তি ঘটছে না, তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ইউনিভার্স মাঝে মাঝে কিন্তু বিভিন্ন রাশিকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রদান করে থাকে। কিন্তু যদি দেখেন আপনার রাশির নাম রয়েছে, তা সত্ত্বেও আপনার জীবনে কোনো শুভ ঘটনা ঘটছে না, তখন জেনে নেবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় কোনো না কোনো অশুভ গ্রহের দোষ রয়েছে। তখন সেই অশুভ গ্রহের দোষ খণ্ডন করুন, তার জন্য সঠিক রেমেডি ধারণ করুন। আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই দিন প্রেমিক প্রেমিকাদের মধ্যে রোমান্টিকতা বাড়বে। কাছাকাছি কোনো স্থানে ভ্রমণের যোগ দেখতে পাচ্ছি। এই দুই দিনের মধ্যে যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, অবশ্যই পাত্রপাত্রীর সন্ধান পাবেন এবং যদি সন্ধান পান, সেই পাত্রকে অথবা পাত্রীকে অবশ্যই দেখতে যাবেন এবং দেখবেন সেখানে গিয়ে পাত্র বা পাত্রী পছন্দ হবে, এমনকি আপনার বিয়ের তারিখ পাকাপাকি পর্যন্ত হয়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে যারা ঋণের মধ্যে ডুবে রয়েছেন, কিছুতেই ঋণ পরিশোধ করতে পারছেন না, এই দুই দিন যেহেতু ধনুরাশির হাতে প্রচুর অর্থ আসবে, কাজেই সেই অর্থ দিয়ে আপনি ঋণ পরিশোধ করতে খুব সহজেই সক্ষম হবেন। এই দিন কোনো পরিচিত মানুষের কাছ থেকে দামি গিফট আপনি পেতে চলেছেন, যা আপনার সৌভাগ্যকে সূচিত করবে। এই দিন আপনার
মান, সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি অনেকটাই বাড়বে। তবে শারীরিক দিক থেকে একটু সচেতন থাকবেন, কারণ শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। কাজেই একটু সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। তবে একটি কথা মাথায় রাখবেন, এই দিন কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না, নচেত সমস্যা বাড়বে কিন্তু সমস্যা কমবে না। কাজেই এই সমস্ত দিকগুলি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন বা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।